সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে 3 রুমের সুন্দর একটি টিন শেড বাড়ির ডিজাইন দেখাবো। এই বাড়িটির ডিজাইন আশা করি আপনার কাছে ভালো লাগবে। বাড়িটির মধ্যে করা হয়েছে 3টি বেডরুম, একটি কমন টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে, রয়েছে একটি কিচেন রুম। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। বাড়িটির সালের মধ্যে কালার টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে। বাড়িটির টয়লেটের ভিতরে হাই কমোড এবং লো কমোড দুটোটাই ব্যবহার করা হয়েছে। এটা হয়েছে বাড়িটির বাম পাশের ডিজাইন। বাড়িটি অনেক সুন্দরভাবে 600 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটির মধ্যে ঢুকলেই থাকবে প্রথম বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট। প্রথম রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। বাড়িটির সালের মধ্যে কালার টিন ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে এভাবে একটি টিন শেড বাড়ি করতে পারেন। বাড়িটি মাত্র 600 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে। বাড়িটির মধ্যে কোনো বেলকনি করা হয়নি, আপনি চাইলে বেলকনি করতে পারেন। এখানে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট। এটা হচ্ছে টয়লেটের ভিতরের ডিজাইন। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 4 ফিট 6 ইঞ্চি। টয়লেটের মধ্যে হাই কমোড এবং লো কমোড দুটোটাই ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাইলস করা হয়েছে। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে আপনি চাইলে টাইলস করতে পারেন। এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য এখানে একটি দরজা রাখা হয়েছে। এখানে করা হয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের সামনে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য। এখানে রয়েছে একটি কমন টয়লেট, সেটা সবাই ব্যবহার করতে পারবে। এটা হয়েছে টয়লেটের ভিতরের ডিজাইন। টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে। আপনি চাইলে টাইলস করে করতে পারেন। বাড়িটি করতে কত টাকা লাগবে, কি কি মালপত্র লাগবে, সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট। প্রত্যেকটা রুমের মধ্যে 2টি করে তাই গ্লাসের জানালা করা হয়েছে। তাই গ্লাসের সাথে অ্যাসেসের গ্রিল ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে অ্যাসেসের গ্রিল দিতে পারেন। আপনার কাছে বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট এবং প্রস্থ 12 ফিট। যেহেতু বাড়িটির সামনে বেলকনি ছাড়া করা হয়েছে, সো আপনি চাইলে বেলকনি দিয়ে করতে পারেন। বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট, এখন মাত্র উপরে বোর্ডের সিলিং করা হবে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির মধ্যে করা হয়েছে 3টি বেডরুম, একটি কমন টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট এবং এখানে করা হয়েছে একটি কিচেন রুম, সেটা বাড়ির ডান পাশে করা হয়েছে। বাড়িটির সামনে কোনো বেলকনি দিয়ে করা হয়নি, সো আপনি চাইলে অবশ্যই বেলকনি করতে পারবেন। এটা হচ্ছে প্রথম বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট। প্রথম রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 4 ফিট 6 ইঞ্চি। এখানে রয়েছে একটি কমন টয়লেট, সেটা সবাই ব্যবহার করতে পারবে। কমন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 4 ফিট 6 ইঞ্চি। 2টি টয়লেটের সাইজ সমানভাবে করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে। বাড়িটির মাঝখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট। একেবারে লাস্টে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট এবং প্রস্থ 12 ফিট। বাড়িটির বাইরে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট এবং প্রস্থ 8 ফিট। বাড়িটি 600 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 10,000। প্রতি পিস ইটের দাম 11 টাকা হলে 10,000 ইটের দাম লাগবে 1,10,000 টাকা। সিমেন্ট লাগবে 145 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 530 টাকা হলে 145 প্যাক সিমেন্টের দাম লাগবে 76,850 টাকা। বালি লাগবে 800 ফুট। প্রতি ফুট বালির দাম 70 টাকা হলে 800 ফুট বালির দাম লাগবে 56,000 টাকা। কুয়া লাগবে 250 ফুট।
প্রতি ফুট দাম 120 টাকা হলে 250 ফুট দাম লাগবে 30,000 টাকা। রড লাগবে 200 কেজি। প্রতি কেজি রডের দাম 95 টাকা হলে 200 কেজি রডের দাম লাগবে 19,000 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 40,000 টাকা। টিনের সাথে কাঠ লাগবে 55,000 টাকা। কাঠের দরজা লাগবে 5টি। একটি দরজার দাম 18,000 টাকা হলে 5টি দরজার দাম লাগবে 90,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 8,000 টাকা। কিচেন রুমের জন্য একটি স্টিলের দরজা লাগবে 5,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 7টি। একটি জানালার দাম এসএসের গ্রিল এবং তাই গ্লাস সহ 14,000 টাকা হলে 7টি জানালার দাম লাগবে 98,000 টাকা। বাড়িটির মধ্যে বুডের সিলিং লাগবে 40,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 25,000 টাকা। সেন্টারির মালামাল লাগবে 50,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রি বেতন লাগবে 1,10,000 টাকা। টিন মিস্ত্রি বেতন লাগবে 15,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে 12,000 টাকা। সেন্টারি মিস্ত্রির বেতন লাগবে 12,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 9,24,950 টাকা। এরকম বাজেট হলে এরকম একটি টিন শেড বাড়ি করতে পারেন। বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। যেহেতু বাড়িটির সামনে কোনো বেলকনি করা হয়নি, সো আপনি চাইলে বেলকনি করতে পারেন। বাড়িটির মধ্যে উন্নত মানের মালামাল ব্যবহার করার কারণে খরচ অনেক বেশি হয়েছে। আপনি যদি একটু নর্মাল মালামাল ব্যবহার করেন তাহলে প্রায় 7 লাখ টাকা হলে এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন। বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।